ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। হয়তোবা তিনি পদত্যাগ করবেন, তাহলে বাংলাদেশ চালাবে কে? কার হাতে যাবে বাংলাদেশ? আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দর্শক, গতকাল বিবিসি সংবাদে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আরও আমাদের বাংলাদেশের অনেকগুলো পত্র পত্রিকায় এই সংবাদ ভাইরাল হয়েছে যে ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করবেন। কেন তিনি পদত্যাগ করবেন? জনকণ্ঠের পত্রিকায় উল্লেখ করা হয়েছে যে তিনি অভিমান মানে রাগ করেছেন, এই কারণে তিনি পদত্যাগ করবেন। এখন প্রশ্ন হলো, ডক্টর ইউনূস এই যে 10টা মাস ছিলেন, এতে কতটুকু লাভ হয়েছে আর কি ক্ষতি হয়েছে, এবং তিনি থাকলে কতটুকু লাভ হবে? প্রিয় দর্শক, আমরা স্পষ্ট দেখলাম যে আওয়ামী লীগের পতনের পর ডক্টর ইউনূস যখন ক্ষমতা পেলেন, তখন প্রথম অবস্থা দেশের অবস্থা একটু দুর্বল ছিল, কারণ সেটা থাকার কথাই। কারণ যেহেতু 54 বছরে এই ধাক্কা দেশ আর খায় নাই, জালিম পতনের পর এই ধাক্কা দেশ খেয়েছে। কিন্তু আস্তে আস্তে তখন একটু অগ্রগতির দিকে দেশ যাচ্ছিল, ডক্টর ইউনূসকে নিয়ে এই দেশের আলেম ওলামারা, এই দেশের ইসলামপন্থীরা সকলেই, বিএনপি পর্যন্ত এবং সাধারণ জনগণ সবাই অনেক স্বপ্ন দেখেছে। কিন্তু সেই স্বপ্ন কতটুকু তিনি বাস্তবায়ন করেছেন? সেই স্বপ্ন তো বাস্তবায়ন হয় নাই। উল্টা আমরা দেখলাম যে তিনি করিডোর দিয়ে দিচ্ছেন এবং নারী কমিশনের নামে তিনি সেখানে যে মতামত পেশ করলেন এবং তাদেরকে যে সাপোর্ট দিয়েছেন, হেফাজতে ইসলামের মতো একটা এত বড় সংগঠন ঢাকা শহর রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ পর্যন্ত করা লেগেছে, কিন্তু এরপরও সেই কমিশন বাতিল হয় না। যাক, এখন এই 10 মাসে তিনি কি সংস্কার করেছেন, আওয়ামী লীগের কী বিচার করেছেন, কতটুকু সংস্কার করেছেন, এবং আওয়ামী লীগের ওই জালিম ফ্যাসিস্টদের কী বিচার তিনি করেছেন, এটা গোটা জাতির আজকে প্রশ্ন। তো তিনি থাকলে দেশের উন্নয়ন হতো, দেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যেত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি আছেন, তার প্রতি মানুষের আস্থা ছিল, ভালোবাসা ছিল। আলেম ওলামারা, ইসলামী দলগুলো তাকে 5 বছর দেখতে চেয়েছিল। একমাত্র বিএনপি ছাড়া সকলেই কিন্তু তাকে 5 বছর দেখতে চেয়েছে। হঠাৎ করে মানুষের অন্তরে এমন আঘাত লেগেছে, যার কারণে তার প্রতি ভালোবাসা সকলের উঠে গেছে। এই যে তিনি পদত্যাগ করবেন সিদ্ধান্ত নিলেন গতকাল, এরপরে আমরা দেখলাম তার পক্ষে তেমন কোনো পোস্ট নেই। আলেম ওলামারা নীরব, ইসলামী দলগুলো নীরব, কারণ এখন সকলেই তাকে আর পছন্দ করে না। সকলে একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটা সঠিক নির্বাচন চায়। এ দায় কার? নির্বাচন অবশ্যই আমরা চাই, কিন্তু তিনি যে চলে যাচ্ছেন, তাকে যে সাপোর্ট করে না, এই দায় কার? নিশ্চয় তার। এবং উপদেষ্টাদের মাঝে যে উপদেষ্টাদেরকে নিয়ে তিনি দেশ চালাচ্ছে, এদের অনেকে অকজ এবং আওয়ামীপন্থী। তাহলে এদেরকে নিয়ে তিনি কিভাবে অগ্রসর হবেন? তার তো উচিত ছিল মানুষের ভালোবাসা, জনগণের ভালোবাসার দিকে খেয়াল করা। এই উপদেষ্টা, এই দুর্বল উপদেষ্টাগুলোকে নিয়ে তিনি কিভাবে একটা দেশ পরিচালনা করবেন? তিনি ব্যর্থ হয়েছেন। এবং এই দেশে আন্দোলনের নামে এত আন্দোলন, প্রতিদিন আন্দোলন, তাহলে একটা দেশ কিভাবে এগিয়ে যাবে? এই জন্য তার উচিত ছিল যে উপদেষ্টাগুলো আওয়ামীপন্থী এবং যারা দুর্বল, যারা ষড়যন্ত্রকারী, যারা ভিন্ন খাতে ইসলাম বিরোধী, এদেরকে তিনি ছাঁটাই করে স্ট্রংলি উপদেষ্টা নিয়ে তিনি দেশ চালানো, কিন্তু তিনি সেটাও পারেন নাই। এখন পরিশেষে আমাদের মূল কথা হলো যে, এবং তার উপদেষ্টার মধ্যে ছাত্রদের থেকে যারা উপদেষ্টা হয়েছেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, আজকের এই গণ্ডগোলের মধ্যে মাহফুজ আলমের অবদান অনেক বেশি। তার অবদান গণ্ডগোলের কারণে, তার গণ্ডগোলের অবদানের কারণে, প্রতিহিংসার কারণে, ফেতনার কারণে মূলত আজকে এত ফেতনা, এত জামিলার সৃষ্টি হয়েছে। এটা অস্বীকার করার কিছুই নেই। প্রিয় দর্শক, এখন সর্বশেষ কথা হলো, ডক্টর ইউনূস থাকলে আমাদের লাভ কী আর আমাদের লস কী? এর মূল কথা হলো, তিনি থাকলে অবশ্যই, তিনি যদি চলে যান তাহলে হয়তোবা একটা দুর্বলতা আবার সৃষ্টি হবে, আওয়ামী লীগ আবার উঠে আসার জন্য একটা সুযোগ পাবে। কিন্তু তিনি থাকলে আবার পাশাপাশি এই যে করিডোর দিয়ে দিচ্ছে, এই যে নারী কমিশন, এগুলো তো আসলে আমরা মেনে নিতে পারি না। তো আমরা তার কাছে চাই তিনি অবশ্যই থাকুক, তবে তিনি নারী কমিশনকে বাতিল করে এবং পাশাপাশি তিনি তার এই উপদেষ্টাদেরকে ছাঁটাই করে নতুন উপদেষ্টা নিয়ে, স্ট্রং উপদেষ্টা নিয়ে তিনি দেশকে এগিয়ে নেয়, এটাই আমরা চাই। কিন্তু যদি তিনি এভাবে চলতে থাকে, তাহলে তিনি চলে যাক, একটা স্পষ্ট, সুষ্ঠু, একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুক, এটাই এখন রাজনৈতিক দলগুলোর আশা, প্রত্যাশা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সকলের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।